নমস্কার, আমি আয়েশা। আমার আরেকটি ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে চলার মতো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। কেন? তো এইদিকে অর্ণবের পাপা অর্ণবকে রেডি করালো, আর এদিকে ওর জন্য টিফিনটা আমি রেডি করলাম। আজকে ওকে আমি ভেজ ম্যাগি দিলাম পনির দিয়ে একটু, কেন কি মানডে ওর অ্যাক্টিভিটিস ক্লাস থাকে অনেক স্কুলে, তো আসতে দেরি হয়। তো রেগুলার বেসিকে ও একটু দেরি করে আজকে আসে, তো আমি ভাবলাম কেন একটু হেভি খাওয়া দিয়ে দিই। আর ফ্রুটস দিতে লাগে, আর ফ্রুট ব্রেক হয়, কিন্তু আজকে বাড়িতে কিছু ছিল না ফ্রুটস, কালকে আনতে ওর বাবা একদম ভুলে গিয়েছে। তো আমি ওকে বিস্কুট দিয়ে দিলাম। আর এই দেখো ছেলে, মানে কি বলবো, ওর নিজের কাজগুলো করতে টুকটাক ছোটো মোটো যা কাজ থাকে যে ও করতে যে এত ভালোবাসে। ওকে বলছি তুই বল না, আমি দিচ্ছি না। ও এসে গেছে টিফিন বক্স লাগাবে বলে। মানে ও আগের থেকে যখন 3 থেকে 4 বছর তখনকার থেকেই ও মানে নিজের কাজগুলো টুকটাক নিজেই করে। তাই লাগবে না, আই কার্ড লাগবে। আমি ঢুকিয়ে দেবো, তো তুমি ইসে করো না, পারবে না। আই কার্ডটা পড়া পাপা। তো যেরকম কি তোমাদেরকে বললাম না, ও নিজের কাজগুলো নিজে করতে খুবই ভালোবাসে। ওর টিফিন বক্সটাও নিজে ভরে নিয়েছে, আর এইদিকে ঠাকুর নমস্কার দিয়ে বের হয়ে যাবে। বাই বলো। দাদা ভাই স্কুল যাবে তো বাবা। বাই বাই দিলো, বাই দে দো, বাই দে দো, বাই বাই দে দো, বাই বলে আসো, যাও বাই বলে আসো, বাই বলে যাও যাও যাও, বাই বাই। এই সপ্তাহের প্রথম দিনটা মানে সোমবারটা এত নাকে মুখে লাগে মানে বলার মতো না। এমনি তো আজকে দেরি করে উঠেছি, মানে শরীরটা খারাপ বলে, তার উপরে অংশু উঠে গেছে। আজকাল অংশু জানি না কী হয়েছে ওর, যখনই অন্যপে স্কুলের টাইম হয় ও উঠে বসে থাকে। তো এদিকে ওকেও ঘুম পাতাতে আধা আধি টাইম চলে গেল, ওকে ঘুম টুম পাতিয়ে চলে আসলাম। মানে এক ডিউটি শেষ করলাম অর্ণবকে স্কুলে দিয়ে, এখন অর্ণবের পাপাকে অফিসের জন্য টিফিন রেডি করতে হবে। তো এইদিকে সবজি কাটছি নিচে, আর একদিকে পরোটা ভাজছি। আর সকালবেলা অর্ণবের বাবা বললো যে আলুর পরোটা খাবে। তো হুড়া তাড়াতে আলুর পরোটাগুলো বানাতে গিয়ে দেখো না সাইডগুলো ফেটে গেছে। এমনি কিন্তু আমার আলুর পরোটা বানালে কোনোদিনও সাইডটা ফাটে না, কিন্তু আজকেই বললাম না যে হুড়াতাড়ি করে বানাচ্ছি। আর যে অর্ণবের পাপা মানে দেরি করে যাবে না, আজকে জলদি যাবে। তো এমনি তো 11টার সময় যায় বা 12টার সময়ও যায়, আজকে বললো যে 8টার সময় না 9টার সময় ভুলে গেছি, মানে 9টার সময় বের হয়ে যাবে। তো ফটাফট ওকে আগে দুটো বানিয়ে দিলাম, আমি খেয়ে যাক চলে যাক, তারপরে আসতে দিলাম না। তো পেটা মানুষ ঘরে থাকলে কাজ হয় না, বহুত প্রবলেম হয়। আর ঘরের যে অবস্থা হয়ে আছে না এই কয়দিনে, মানে কি বলবো। তারপর অর্ণবের বাবা তো খেয়ে চলে গেল, এদিকে আমি আসলাম বাকিগুলো মানে ভেজে নেওয়ার জন্য, কারণ ওরা অংশু উঠবে ঘুমের থেকে, বোনটা উঠবে, ওরাও তো খাবে। তো ভাবলাম এই কাজটা শেষ করে তারপর অন্য কাজে হাত লাগাবো। আর এই যে হুড়াতাড়ি করে কাজ করতে গিয়ে দেখো না কি অবস্থা, রান্নাঘরের তাকানি যাচ্ছে না, একটাও পরিষ্কার করতে হবে। তো সকালের খাওয়াটাও বানিয়ে আমি খেয়ে দিয়ে একটু বসলাম। তারপর এই যে ঘরে কিছু কাজ চলছে, দেখো ঘরের কি অবস্থা, টিভি সিভি খুলে একদম মানে কি বলবো, ঘরটা দেখলেই না আমার মানে জ্বর এসে যায়। ভাবি যে এগুলা ঠিক হওয়ার পর কেমনে এত কাজগুলো মানে আবার ঘরটাকে আমি সেট করব কিভাবে। আর ঘর নোংরা থাকলে না আমার বিরাট কিটকিটি লাগে শরীরটা, জানি না গো কেন। আমার মানে কি বলতো, ঘরটা পরিপাটি একদম গোছানো থাকবে, এই যে বাইরের থেকে কেউ এসেই ঘরটা যাতে নোংরা না দেখে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে, ওটা আমার খুব ভালো লাগে। আর আমি খুব মানে শৌখিন ঘর গোছানি। তো চলো এইসব কথা তো থাকবেই। তারপর চলে আসলাম রান্না করতে, দুপুরে রান্নাটা সারবো। আর যেহেতু টিফিন নিয়ে যায়নি, তো লাঞ্চটা ঘরেই করতে আসবে। যেদিন টিফিন না নিয়ে যায় সেদিন 2টা-2টার সময় ঘরে এসে যায় খেতে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে পরে আবার চলে যায় অফিসে। তো এদিকে আমার না মানে রান্না করার মধ্যে যদি সবজি টবজি কাটা থাকে রান্না করতে একদম টাইম লাগে না। আর যদি মানে অনেক পদ থাকে, আর এই যে কেউ কেউ আছে না সবজি কাটে একদিকে রান্না করে একদিকে, সবজি কাটে একদিকে রান্না করে, আমার না হয় না। আমি কি করি, আমি আগেই ভাববা নি যে আমি কী
করব, কি বানাবো, যদি হ্যাঁ 3 পাও 4 পাও যাই বানাবো ওই হিসাবেই আমি সবজিগুলো পুরা কেটে নিই। তারপর এক একটা করে মশলা রেডি করি, যে তরকারিতে যেই মশলা দেবো ওগুলো রেডি করি, তারপর গিয়ে আমি রান্নাটা বসাই, যাতে আমার মানে হুড়াহুড়ি না লাগে। তার জন্য মানে আমি এটা আমার সাথে হয়, আমি জানি না কার কার সাথে হয়, মানে সবাই পারে, আমি দেখেছিও যে একদিকে সবজি কাটে একদিকে রান্না করে, তো ওটা রান্নাটাও জলদি হয়। কিন্তু আমার মনে হয় আমি সবজিটা আগে কেটে নিই, সব কিছু পরিপূর্ণটাও মানে ভাবে যাতে রান্নাঘরটাও পরিষ্কার থাকে, আমার রান্নাঘরটাও লেতরা না থাকে, আর আমি রান্নাটাও যাতে সুন্দরভাবে একের পর এক করতে পারি। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো এক পদ বানালে হবে না, কেন অর্ণবের পাপার এক পদ রান্না দেখলেই মাথা গরম হয়ে যায়, মানে নিরামিষের মধ্যে যদি এক পদ দেখে মাথা গরম হয়ে যায়। এমনি নিরামিষ খেতে পারে না ও, মানে কি বলবো, নিরামিষ দেখলেই না ওর মাথা গরম হয়ে যায়, জানি না কেন। এমনি ও আর আমি একদমই উল্টা। জানি না ভগবান আমাদেরকে কি দীক্ষা মিলাইছে, মানে ও এতটাই শান্তশিষ্ট, আমি এতটাই চঞ্চল। ও এতটা মানে মাছ মাংসর প্রতিতে পাগল, আর আমি এতটাই সবজির প্রতিতে পাগল। তো যেটাই হোক, আমাদের কথা অন্যদিন বলবো। তো একদিকে আমি না সকালবেলা ভাবছি আজকে যে নিরামিষ তরকারি বানাবো, মানে পুঁই ডাঁটার শাকের চচ্চড়ি করবো। কালকে পুঁই ডাঁটা আনছে, এত তাজা তাজা ডাঁটাগুলো এনেছিল না, খুব মানে সুন্দর ডাঁটাগুলা। তো আর পুঁই ডাঁটার পাতাগুলা বড়া, কার কার পছন্দ আমার মতন পুঁই ডাঁটার বড়া? আমার তো খুবই পছন্দ। আমি না এই বড়া ভাজি ডাল এগুলো দিয়ে খেতে আমার বহুত, মানে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি। আর এই তরকারিটা আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করবে না তরকারিটা এত স্বাদ হয়েছে। কিন্তু অর্ণবের পাপা এখান থেকে তরকারি এক ফোঁটাও খাবে না, ও এরকম জাবড়া তরকারি খায় না। যে বললাম না নিরামিষ দেখলেই জ্বর আসে ওর, ওইটাই মানে খাবেই না ওইখান থেকে তরকারি। এই দেখো রান্নাটাও কমপ্লিট করলাম, পুঁই শাকের পাতা দিয়ে বড়া, তিতা করলা ভাজি, বেগুন ভাজি, ডাল, আর ওইদিকে নিরামিষ তরকারি। তো এই তো স্নান করে পূজাটা দিয়ে আসলাম, চুলটা বেঁধে নিলাম, অল্প করে নিই। স্নান করে ওঠার পরে না ডাইরেক্ট পুজো দিতে চলে যাই, আর ফেসটা মানে এতটা হয়ে থাকে কি বলবো আর। তো সিঁদুরটা পরে নিই। আমি ঘরে প্রায় গুঁড়ো সিঁদুরটাই পরি, কেন আমার গুঁড়ো সিঁদুরটা পরতে খুব ভালো লাগে। গুঁড়ো সিঁদুরটা পরতে আমার খুব ভালো লাগে, তাই। তো চলো আমি ফ্রেশ হয়ে গেছি, মুখের কিছু এখন মাখবো না, বিকাল আজকে বাইরেও একটু কাজ আছে, তো তখনকেই আর এখন মোটামুটি বেজেই গেছে, 3টা বেজে গেছে। তো চলো ভাতটা খেয়ে নিই। তো আমি খেতে বসার আগেই অর্ণবের পাপাকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম কখন আসবে, ভাবলাম একসাথেই খাবো। তো ওই যে তারপর বললো আসবে না, মানে আগে বললে তো আমি এক তরকারি বানিয়ে নিতাম, কিন্তু ওই যে নিরামিষ যে এই জন্যই আসবে না, আমি জানি, আগের থেকেই জানতাম, তারপরেও বানিয়েছিলাম যদি বাই চান্স এসে যায়। তো এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম রুমে। আমি স্নান টান করে অঙ্কুশকেও স্নান টান করে ভাত খাইয়ে ওকে ঘুম পাতিয়ে রেখে গিয়েছিলাম, এসে দেখে এখনও খেলছে, মানে এখনও ঘুমায় নেই। আর অর্ণব যেহেতু আজকে দেরি করে আসবে বললাম না, আর ওই দেখো দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট, কি মানে বলবো, আমার ঘরের এক একটা কোণাতে শুধু পেন্সিলের দাগ আর রঙের দাগ। তো চলো আমি একটু রেস্ট করে নিই, তারপর আমার বের হতে হবে। খায়া দাও, টিউশন যাইও, হ্যাঁ ঠিক আছে। তো এখন বাজে সন্ধ্যা 6:30, আমিও রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি। আমি বললাম না আমার একটু যেতে হবে, আজকে বের হতে হবে। আমি ভেবেছিলাম যে 7টা-8টার সময় গেলেও মনে হয় হবে, কিন্তু ফোন আসলো, বললো এখনই যেতে, তো যাচ্ছি আর কি। তো এদিকে টোটো নিয়ে নিলাম, আর এই দেখো অমাবস্যার জন্য কত মানুষ বাইরের থেকে এসেছে, আর কত ভিড়। আর আমি যে সাইডে থাকি না, এই সাইডে কোনো পূজা বা অমাবস্যা বা কামাখ্যা পূজা কোনো কিছুই বোঝা যায় না, এত শান্তশিষ্ট জায়গাটা আমি যেখানে থাকি। আর এই জায়গায় কত মানে জাঁকজমজ, মানে বোঝাই যায় কোনো একটা পূজা হচ্ছে। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম, আর এই দেখো বর কখন থেকে আমার জন্য দাঁড়িয়ে আছে।
আমি এসেছি অ্যাকচুয়ালি ডাক্তার দেখাইতে, কারণ আমার তো আবার ফ্যাটি লিভারে ব্যথাটা দুদিন ধরে খুব ব্যথা করছে। আর কয়েকদিন মানে 2 দিন 3 দিন হয়ে গেছে, সকাল সকাল খুব বমিও করছি আমি। তো বর বললো চলো একবার ডাক্তারটা দেখিয়ে দিই, কারণ এই ব্যথা যখন বেশি হয়ে যায় তখন আমার হসপিটালে অ্যাডমিট হতে লাগে। তাই একবার চেক আপটা করতে আসছি ডক্টরের কাছে। তো চলো আজকের জন্য এতটুকুই রাখলাম ব্লগটা। যদি তোমাদের একটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তবুও ডিসলাইক করে দিও, কারণ আমি দুটোটাই পেতে চাই তোমাদের থেকে। তাই আমার চ্যানেলে যদি কেউ নিউ এসে থাকো তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।